নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পটলের ডালনা কিংবা আলু পটলের রসাও বলতে পারেন। যে কোনো নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেই। আলু পটলের ডালনা বানানোর জন্য আমি এখানে 8 থেকে 10টা পটল এভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, কেটে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রান্নাটা করার জন্য গ্যাসে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয় খেতে। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা পটলের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের টুকরোগুলোকে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়েও ভেজে নেব। একই রকমভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, সামান্য গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা আর একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আদা আর টমেটোটাকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে কষিয়ে নিচ্ছি, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সব মশলাকে একসঙ্গে মিশিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের জল। জলটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরো। এবার আলু পটলটাকে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 4টে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন চিনি। সব মশলার সঙ্গে আলু পটলটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, এতে করে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি আর গরম মশলাটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পটলের ডালনা কিংবা আলু পটলের রসার রেসিপি। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।